বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না। তো পাস্তার সঙ্গে যদি এরকম সবজি দিয়ে তাদেরকে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব সহজেই এই রেসিপিটি পছন্দ করবে। তো আজকে আমি বিভিন্ন রকম সবজি দিয়ে এই পাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নিন এই রেসিপিটি আমি কেমন করে বানাই। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 200 গ্রাম ম্যাক্রোনি পাস্তা। আপনারা চাইলে অন্য পাস্তাও নিতে পারেন। এই পাস্তাটা কিন্তু আপনারা যে কোনো দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর নিয়েছি কিছুটা বিনস, একটা গাজর, একটা ক্যাপসিকাম, 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা মটরশুঁটি। আরও কিছুটা নিয়ে নেব ফুলকপি। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন। আর নিয়েছি 2টো ডিম আর ম্যাগি মশলা। এবারে সমস্ত সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য সবজিও দিতে পারেন, তবে এই সবজিগুলো দিলে কিন্তু পাস্তাটা খেতে খুবই ভালো হয়। এই রেসিপিটা আপনারা সকালে হোক বা বিকালে হোক যখনই করবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু পাস্তাটা লম্বা তাই এভাবেই কেটে নিলাম। এবারে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা যখনই ফুটতে শুরু করবে জলের মধ্যে দিয়ে দেব নুন আর 1 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার জন্য পাস্তাটা কিন্তু খুবই ঝরঝরে হবে। এবারে পাস্তাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে রাখবেন। আর মটরশুঁটিগুলো আমি পাস্তার সঙ্গে সিদ্ধ করে নেব। এভাবে মটরশুঁটি সিদ্ধ করলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রঙটাও খুব সুন্দর থাকবে। দেখুন এইভাবে আমি মটরশুঁটি আর পাস্তাগুলোকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে আমি পাস্তাগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। এভাবে একটা ছাঁকনির সাহায্যে আপনারা পাস্তাগুলোকে জল ঝরিয়ে নেবেন। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবারে পাস্তার উপর দিয়ে আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দেওয়ার কারণে পাস্তাগুলো ওভারকুক হবে না। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলেই 2টো ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। এবারে ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে ডিমগুলোকে ভেজে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সাদা তেল। এবারে একে একে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে সবজিগুলোর রং নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। আর দিলাম কেটে রাখা গাজর। সমস্ত সবজিগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে রাখবেন। মোটামুটি সবজিগুলো একটু ভাজা হয়ে আসলেই আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা চেষ্টা করবেন নুনটা কিছুটা পরে দেওয়ার, কারণ প্রথমেই যদি আপনারা নুনটা দিয়ে দেন তাহলে কিন্তু সবজি থেকে জল ছাড়বে। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়েও বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। এবারে সবজির সঙ্গে খুব ভালো করে পাস্তাগুলোকে মিশিয়ে নিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমি এখানে ম্যাগি মশলা দিচ্ছি, আপনারা চাইলে পাস্তা মশলাও দিতে পারেন। নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ পাস্তা সিদ্ধ করার সময় আর সবজি ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম। ম্যাগি মশলা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে রাখবেন এবং 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে পাস্তাগুলোকে কুক করে নেবেন। দেখুন পাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন পাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছিলেন পুচকু ম্যাডামের রান্নাঘর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।